আমাদের আমাদের এই জামরুল গাছটাতে গত বছর তো একদমই ফল হয়নি, 10-12টা মতো গোনাগুনতি হয়েছিল। তো এবছর তাও এই ওপর দিকে অনেক কুঁড়ি এসছে, কতগুলো টিকবে জানি না। হ্যাঁ, অনেকটা ঝড়ে পড়ে যায়, কিন্তু তাও প্রচুর হয়, মানে অসংখ্য হয়, যেগুলো অগুন্তিক, মানে খেয়ে পারা যায় না। কিন্তু এবারে কতটা কি হবে, যেহেতু গতবারে হয়নি তাই মনটা একটু খচখচ করছে। দেখা যাক কতটা কি হয়। নিচেরগুলো তো আসেনি, শুধু ওপরেই এসছে ফুলগুলো। আসলে গত বছর গাছটার গোড়ায় জল ছিল না, এবছর জল দেওয়া হয়েছে প্রচুর। দেখি কতটা কি হয়। ছাদের এই বেগুন গাছগুলো হচ্ছে ঠিকই, এই যে ফুলও এসছে, বেগুনি কালার এই যে ফুল এসছে, টবে লাগানো হয়েছে, কিন্তু মাঝে মাঝে গাছগুলো কি হচ্ছে, মরেও যাচ্ছে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। আসলে জল ঠিক মতো দেওয়া হচ্ছে না। এই বাবা আমার গাছে কিছু জল দিতে চায় না, এই এক সমস্যা। এই লেবু গাছটা তো এবছর খুব লেবু হয়েছিল, আর লেবুগুলো খেতেও খুব ভালো লাগছিল, খুব সুন্দর লেবুগুলো হয়েছিল, আর খুব রস। প্রথমবার যখন লেবু হয়েছিল একটু রস ছিল না, কিন্তু এবারে লেবুগুলোর খুব রস হয়েছিল। আর এই যে আমাদের লেবু গাছের গোড়াতে কত দুব্বো দেখুন, এই দুব্বোগুলো আমরা চট করে ফেলে দিই না, কিছু কিছু ছেঁটে দিই, কারণ বাইরের দুব্বো তুলে আনি না। ঘরেই দুব্বো গাছ, মানে দুব্বো হয়েছে নিজে নিজেই হয়, তাই ঘরের দুব্বোগুলোই ঠাকুরকে দেওয়া হয়। আর আমাদের এখানে অত সেরকমভাবে তো গাছপালাও তো হয় না, তাই টবে যেটুকু হয়েছে এটাকে আর ফেলা হয় না আর কি। এই গাঁদা গাছগুলো, মানে আর তো গাঁদার সিজন নেই, তাই গাঁদা গাছগুলোও শুকিয়ে শুকিয়ে এসছে, খুব একটা ভালো নেই, কিন্তু প্রচুর কুঁড়ি। কিন্তু বোধহয় আর একটাও হবে না, একটাও ফুল ফুটবে না, 2-1টাই ফুটবে।